এখানে আজকে করবো আমরা 6 নাম্বারটা। 6 নাম্বারে বলছে যে কোনো ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টিগত 10। মানে যে কোনো একটা ধনাত্মক সংখ্যাটার নাম হচ্ছে কত এক্স, এর বর্গ। আচ্ছা তোমরা একটু এই প্রশ্নগুলো অনেক ছেলে মেয়ে বোঝে না, কেন বোঝে না? এটা তো আরও সহজ। মানে বলছে যে কোনো একটা সংখ্যা তো বলে দিচ্ছে কত এক্স, তো বলছে এক্সের বর্গ, এক্সের বর্গ কত এক্স স্কোয়ার, এক্সের বর্গ কত, এবং তার গুণাত্মক বিপরীত, এক্সের বিপরীত মানে হচ্ছে 1/x, এক্সের বিপরীত কত 1/x, মানে ওইটারও বর্গ, তাহলে 1/x স্কোয়ার। প্রথম বলছে এক্স, এক্সের বর্গ হবে এক্স স্কোয়ার, আর এক্সের গুণাত্মক বিপরীত তাহলে কত হবে 1/x স্কোয়ার। কী হবে 1/x স্কোয়ার। 1/x স্কোয়ার যদি দিই তাহলে দুটোটা কী করতে বলছে সমষ্টি, সমষ্টি মানে কি যোগ। তাহলে এক্স স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 10। কথাটা কি বুঝাতে পারছি? এই ছিল মূলত অঙ্ক। আচ্ছা সমান সমান 10 হবে, সমান সমান কত 10 হবে। আচ্ছা ক নাম্বারটা দেখো, ক নাম্বারে বলছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কত 48কে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। আচ্ছা আমরা যদি এটা দেখি, বর্গের অন্তর কি, বর্গের অন্তর হচ্ছে ওই প্রদত্ত রাশিটা আমরা লিখব, লেখার পর এটাকে মিডল টার্মের সিস্টেম দেবো না, মিডল টার্মের সিস্টেমে যাব না। বর্গের অন্তর করতে গেলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যাইতে হবে। কোথায়? ওই যে আমরা তিনটা পদ থাকলে যেভাবে প্রথমটারে কী করি সূত্রে ফেলে যাই না, এইভাবে। তো এই যে এখানে এক্স স্কোয়ারকে যদি আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওই সূত্রে চলে যাও 2ab, সূত্রে যাই না আমরা, তিন পদওয়ালাতে সূত্রে যায় নাকি যায় না, যাই। ওই যে এক্স স্কোয়ারের মান থেকে যখন এক্সের মান বের করতাম, তাহলে প্রথমটাকে আমি স্কোয়ার লিখবো, পরেরটাকে লিখবো কি 2, পরে লিখবো এ, পরে বি কত দিব, বি দিব এইটার সাথে ম্যাচ করে। এখানে আমার আছে কত 14 হলে না 2x কিন্তু অলরেডি হয়ে গেছে, তাহলে আমার আর কত দরকার 7 দুগুণা 14, মানে যত গুণ করার দরকার আমি তত দিব। তাহলে বি দিব কাকে 7কে, কারণ আমরা জানি সবসময় মাঝখানটা ম্যাচ করতে হয়। তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছো, কেউ না বুঝলে আক্স করবা। তাহলে 2a, এ মানে এক্স আর বি মানে কত, বি মানে 7, তাহলে 7কে যেহেতু বি দোষী 7কে তো বি স্কোয়ার লিখবো, তো বি স্কোয়ার লিখলে হয় 7 7 কত, 7 7 কত 49। এখন আমার উপরে তো 49 ছিল না, উপরে ছিল কত 48, তাহলে এক বেশি হয়ে যায় না, এক বেশি হওয়ার কারণে এক এখানে আমরা মাইনাস করে দিয়েছি, এক কী করেছি মাইনাস করে দিয়েছি। এইবার যদি আমি এতটুকু এক্স স্কোয়ার প্লাস 2x 7 প্লাস 7 স্কোয়ার এটাকে যদি আমি ছোটো করি এতটুকুকে, কত হবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে না, তাহলে x প্লাস 7 হোল স্কোয়ার। আর পাশে যে 1 ছিল আমরা 1-এর উপরে চাইলে স্কোয়ার এমনি দিতে পারি, 1-এর উপরে স্কোয়ার দিলেও যা না দিল না, কিন্তু আমাকে যেহেতু বলছে বর্গের অন্তর, দেখো তো এই পাশে x প্লাস 7 স্কোয়ার এটা বর্গ না, ওই পাশে 1-এর উপর যদি স্কোয়ার দিই এটা বর্গ না, অন্তর মানে বিয়োগ, মাঝখানে কি বিয়োগ আসছে কি না আসছে, তাহলে আনসার শেষ। আমি কি বুঝাইতে পারছি? আনসার এটাকে বলে বর্গের অন্তর করা। বর্গের অন্তর বললেই তুমি স্কোয়ারের সূত্রে ফেলবা, সূত্রে ফেলে যেটা বাকি থাকবে এটা মাইনাস দিয়ে বসাবা। কী দিয়ে বসাবা? মাইনাস দিয়ে বসালে পরে ওই সূত্রটা ছোটো করবা, মাইনাস, এটা শেষ। অনেক সহজ কিন্তু। ক নাম্বারটা কি বলছে দেখো, কতে বলছে প্রমাণ করো যে x⁴ মাইনাস 1/x⁴ সমান কত 40√6। গত ক্লাসে বলছিলাম না, 4-এর অঙ্কে যদি মাইনাস থাকে সূত্র হবে 3 বার, কয়বার? প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 1/x², এরপর একটা প্লাস সেটটা হবে, এরপরে আবার মাইনাস সেটটা হবে। মনে আছে তো? চল অঙ্কটা দেখি। আগে অঙ্কের মানটা তো বের করে। আচ্ছা এই অঙ্ক করার জন্য তো বুঝছি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথম সূত্র, পরেরটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 বার হবে সূত্র। আচ্ছা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা এটা তো গড়ে গড়ে আমি বুঝতে পেরেছি যে, আর মাইনাসের 4-এর মাইনাসের অঙ্কে 4-এর দুইটা সূত্র কিন্তু লাগে, দুইটা মান লাগে, একটা লাগে a প্লাস বি আর লাগে a মাইনাস বি, দুইটা মানেই লাগে। আর প্লাসের সূত্রে শুধু a প্লাস বি এর মানটা হইলেই চলে, কথা ঠিক আছে? তাহলে যেহেতু a প্লাস বি এবং a মাইনাস বি লাগবে, আমার কাছে কি x প্লাস 1/x এবং x মাইনাস 1/x এর মান আছে? নাই। তাহলে এটা উপরের কথা থেকে বের করে নিতে হবে। কোন জায়গা থেকে? উপরে কথা কি ছিল?
যে ধনাত্মক সংখ্যার বর্গ কত এক্স স্কোয়ার, তার বিপরীত কত 1/x স্কোয়ার, দুইটার কি ছিল সমষ্টি কত 10। তাহলে ধনাত্মকের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, তার বিপরীত হচ্ছে কত 1/x স্কোয়ার। দুইটাকে বলছে সমষ্টি, সমষ্টি মানে যদি যোগ করি উত্তর হবে কত 10। দেখ দরকার ফিসে বস, তাহলে উত্তর কত হবে 10 হবে। উত্তর কত হবে 10 হবে, বলো। আচ্ছা আমরা কিন্তু এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ভুল লিখছি, এখানে এক্স স্কোয়ার হবে প্লাস 1/x স্কোয়ার হবে, ও শুধু এক্স লিখছে। ইকুয়াল কত 10, মানে এটা হচ্ছে অঙ্কের ডাকের অনুসারে আমরা লিখছি। তাহলে এখান থেকে আমার কিন্তু সিঙ্গেল এক্স প্লাস 1/x এর মান লাগবে, সিঙ্গেল এক্স মাইনাস 1/x এর মান লাগবে। তাহলে এই সূত্রটা কার, এ স্কোয়ার বি স্কোয়ার অঙ্ক না? ওইখানে নিচে ভুল লিখছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার একটা সূত্র আছে না, এটা মূলত কি কোন সূত্রকে ফলো করে, এ স্কোয়ার প্লাস এই সূত্রকে ফলো করে, এ স্কোয়ার প্লাস কি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তো এরাই বলতেছে ইন্টু, তো এদের সাথে সাথে আমি বলি। আচ্ছা চুপ, এখানে বলতেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2ab, কাটলাম 2ab, এখানে এক্স এক্সে কাটা। তাহলে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই পাশে 2 ছিল, ওই পাশে গিয়ে 10 থেকে কি হবে 10-এর সাথে যোগ হবে, 10-এর সাথে কি যোগ হলে কত হয় 12। এবার এই রুটটা যে আছে এই পাশে, রুটটা ওই পাশে কার উপরে যাবে 12, 12-এর উপরে রুট দিলে কত আসে, 12-এর উপরে রুট দিলে কত আসে 2√3। কীভাবে আসে, ওই যে পাশে দেওয়া আছে কথা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমার কাছে কোন মানটা বেরিয়েছে, প্লাসের মানটা, আর একটা কোন মান লাগবে মাইনাসের মান। মাইনাসের মানটা লক্ষ্য করো, আমরা জানি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। আচ্ছা প্লাসের মান থেকে মাইনাসের মান কেমনে বের করে, আমি এই ফরম্যাটটাও জানতে বলেছিলাম, সবাই কথাটা বুঝো। প্লাসের মান থেকে কীভাবে এটা কিন্তু চাইলে তুমি ওই অঙ্ক থেকেও বের করতে পারো, যে উপরে মানটা ছিল না এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 10, এইখান থেকেও চাইলে মাইনাসের সূত্র দিয়ে মান বের করা যায় নাকি যায় না, ওই যে তুমি প্লাসের সূত্র দিয়েছো এখানে জাস্ট কি ইউজ করবা মাইনাসের সূত্র, মান কিন্তু বেরিয়ে যাবে। আবার চাইলে তুমি যেহেতু প্লাসের মান পেয়েছো, এই যে ও যেভাবে করেছে এখানে, তুমি চাইলে প্লাসের মান থেকে মাইনাসের মান বের করা যায়। প্লাসের মান থেকে মাইনাসের মান বের করতে জানো কি করব, যার মানটা আমার প্রয়োজন, যার মানটা প্রয়োজন তার মানটা আমি ওই সূত্রটা লিখবো, যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি। তো এখন আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা দিব, আমি একটু লিখে দিই। এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আর কি, অনুসিদ্ধান্তটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো যদি আমরা লিখি এখানে যে এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া মানে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এটা সূত্রটা হবে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এবি এবি কাটা, মানে এক্স এক্সে কাটা, তাহলে এক্স প্লাস 1/x এর মান তো একটু আগে বের করে আসলাম কত 2√3, ওই যে স্কোয়ারটা এখানে ইউজ করলাম -4, কথা ঠিক আছে। এবার যদি আমি কি এই স্কোয়ারটা যদি 2-এর উপরে দিই কত 4, তাই না, স্কোয়ারটা যদি এটার উপর দিয়ে স্কোয়ারের রুটে কাটা দিলে কত 3, 3 4 কত, এই 3 4 12, মাইনাস কত 4, 12 থেকে 4 গেলে কত 8। এখন আমি তো এটা স্কোয়ারের মান বের করবো না, শুধু বের করবো এক্স মাইনাস 1/x এর মান। তাহলে এই স্কোয়ারটা আমি ওই পাশে নিয়ে কী করে দিব, রুট করে দিলাম। রুট করে 8কে রুট করলে কত হয়, এই যে এই পাশে করে দেওয়া আছে এখান থেকে দেখবা, 8কে রুট করলে হয় 2√2। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো মানটা। এরপরে মেইন অঙ্কে যাও পরের পেজে। মেইন আমি তো জাস্ট দুইটা মান বের করে নিয়েছি, কোন মানটা এক্স প্লাস 1/x, এক্স মাইনাস 1/x। এখন যে অঙ্কটার নাম হচ্ছে প্রদত্ত রাশি x⁴ মাইনাস 1/x⁴। তো x⁴ 1/x⁴কে আমরা ছোটো করব, ছোটো করলে হয় কত এক্স স্কোয়ার মাইনাস 1/, মানে এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা কোন সূত্রে পড়তেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো না, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে একবার হয় এ প্লাস বি, আরেকবার হয় কি এ মাইনাস বি। তাহলে চলো এটাকে যদি আমি এ ধরি আর এটা যদি বি ধরি, এ প্লাস বি, আরেকবার হবে কি এ মাইনাস বি। এবার এ প্লাস বি এর সূত্রে একবার পড়বে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে একবার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কি আরেকবার হবে, ঠিক আছে। এরপর লক্ষ্য করো এখানে যদি আমরা দেখি
এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, লিখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর এই পাশে ছিল কোনটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটা সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এই যে একবার এ প্লাস বি একবার কি দুইটা আলাদা আলাদা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো, কেমন? তো এবার মান বসাই। তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত, 2√3, উপরে কী দিলাম স্কোয়ার মাইনাস কত 2 মাইনাস কি 2, এটা তো কাটাই। আর এই পাশে যদি যাই, এই পাশে একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত 2√3, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত 2√2, মাঝখানে কি এই মাঝখানে গুণ, মাঝখানে কি, এবার যদি মাঝখানে গুণ করো একটু তাকাও, এইটা এখানে স্কোয়ারটা যদি এই উপরে দেওয়া হয়, 2-এর উপর দিলে কত 4, 3-এর উপর দিলে কাটা, 3-4 কত 12 মাইনাস 2, 12 থেকে 10 এই 2 গেলে কত 10, ঠিক আছে। আর এই পাশে লক্ষ্য করো তো, এটা জাস্ট গুণ হবে, 2 আর 2 গুণ করলে কত 4√6, রুটে গুণ করলে √3 আর √2 গুণ করলে কত হয় √6, তাহলে 4√6 কথা, ঠিক আছে। তো এই নিচে আসার পরে 4 এখন কার সাথে গুণ হবে, 4×10 কত 40√6, রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। আবার প্রশ্নে যাও, দেখো প্রশ্নে কি বলছে, প্রমাণ করো যে x⁶ - 1 বাই x³ ইকুয়াল কত 22√2। আচ্ছা অঙ্কটা দেখে বোঝা যায় a³ - b³ হবে না, a³ - b³ জন্য কার মান লাগবে, x - 1 বাই এক্সের মান আছে নাকি নাই, আছে। তাহলে অঙ্কে যাই, x - 1 বাই এক্সের মান তো আছে আমাদের কাছে। দেখো ক হতে পাই মানে অঙ্ক দেখে বুঝতে হবে মান কোনটা লাগবে। x - 1 বাই এক্সের মান কত 2√2, তাহলে লেফট হ্যান্ড সাইডে কত ছিল x⁶ - 1 বাই x³। তো এটাকে যদি আমরা ভাঙি, x³ একবার 6-এর সাথে আছে, একবার 1 আলাদা করে ফেলো, x⁶ বাই x³ আর একবার 1 বাই x³ আলাদা করলে কি হয়, এবার কাটাকাটি করো, এটার সাথে এটা কাটলে এখানে একটা কিউব থাকবে, তাহলে দাঁড়াচ্ছে কি x³ - 1 বাই x³। এবার এই সূত্র তো আমরা জানি a³ - b³ a³ জানি না, এই যে a³ - b³ এর সূত্রটা কি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আমি একটু স্মরণ করাই দিলাম আর কি, a - b, যাই হোক a³ - b³ a - b হোল কিউব প্লাস 3ab এটা কাটা ইন্টু a - b। তো এখন যদি আমরা মান বসাই লক্ষ্য করো, এটার মান কত 2√2, উপরে কিউব প্লাস এক্সে কাটা 3, আর এটার মান তো কত 2√2, তাহলে 3 দুগুণে কত 6, আর এটার উপরে দেখি মান কত আসে। আশা করি অঙ্কটা বুঝতেছো, এখানে মান আসে 16√2, উত্তর কত আসে, আর ওইখানে 3 দুগুণে কত 6√2, 16টা 6টা কয়টা, আর রাইট হ্যান্ড সাইড মিলছে উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।